এইবারের আইপিএল এর নিলামে বড় ভূমিকা নিতে পারে রাইট টু ম্যাচ কার্ড। এই কার্ডের ব্যবহার করে ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের ক্রিকেটারদের ধরে রাখতে পারবে। কিন্তু নিলামে কিভাবে কাজ করে এই আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ড, সেটাই আজ আমরা জানবো এই ভিডিওতে। আইপিএল এর আগামী মৌসুমের আগে হবে বড় নিলাম, তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কতজন ক্রিকেটারকে ধরে রাখা যাবে সেই বিষয়ে এখনো কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এইবারের নিলামে দেখা যেতে পারে রাইট টু ম্যাচ কার্ড। এই কার্ড ব্যবহার করে ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের ক্রিকেটারদের ধরে রাখতে পারবে। নিলামের আগে আইপিএল এর দলগুলির মালিকদের নিয়ে বৈঠক হয়েছে। সেখানে প্রায় সব দলের মালিকেরাই জানিয়েছে ধরে রাখা ক্রিকেটারদের সংখ্যা বাড়াতে। আগে 4 জন ক্রিকেটার ধরে রাখা যেত, সেটা বাড়িয়ে 6 জন করার আর্জি জানিয়েছে তারা। আর সেই দাবি না মানা হলেও রাইট টু ম্যাচ কার্ড ফিরিয়ে আনতে পারে ক্রিকেট বোর্ড। এই কার্ডের মাধ্যমে কোনো ফ্র্যাঞ্চাইজি নিলামের পরেও তাদের ক্রিকেটারকে নিজেদের দলে নিতে পারবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে মিচেল স্টার্ককে নিলামের আগে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স, আর নিলামের সময় 15 কোটি টাকায় তাকে কিনল চেন্নাই সুপার কিংস। সেই সময় নিলামের সঞ্চালক কেকেআরকে জিজ্ঞাসা করবে তারা কি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে চায়। কেকেআর সেই কার্ড ব্যবহার করে 15 কোটি টাকাতে স্টারকে আবার নিজেদের দলে নিতে পারবে। সাধারণত প্রতিটি ফ্র্যাঞ্চাইজি 2 বার রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারবে, তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 2014 সালের নিলামে প্রথমবার রাইট টু ম্যাচ অর্থাৎ আরটিএম কার্ড ব্যবহার করা হয়েছিল, তখন একে বলা হতো জোকার কার্ড। 2018 সালের নিলামেও এই কার্ড ব্যবহার করা হয়েছিল। রাইট টু ম্যাচ কার্ড কাজে লাগিয়ে চেন্নাই ফাফ ডুপ্লেসিস ও ডায়ন ব্রাভোকে এবং কেকেআর রবিন উতাপ্পা ও পীযুষ চাওলাকে ধরে রেখেছিল। 2022 সালে এই কার্ড ব্যবহার করা হয়নি। এখন দেখার এইবার নিলামে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করার অনুমতি ক্রিকেট বোর্ড দেয় কিনা।